বন্ধুরা এখন মুসৌরির মল রোডে, মুসৌরির মল রোড 2 কিলোমিটার লম্বা, সব থেকে লম্বা মল রোড। তাতেও কিছুটা বোঝা যাচ্ছে পুরো পাহাড়ে চারিদিক দেখ, ওই নিচটা যে চোখে দেখা যাচ্ছে ওটা ক্যামেরা দেখা সম্ভব নয়। দুদিন হয়ে গেল ঋষিকেশে চলে এসেছি, কিন্তু আমি গোপ্রো অন করিনি, কারণ ঋষিকেশে পাহাড় অতটা পছন্দ হয়নি, যদিও র্যাফটিং হেভি লেগেছে ঋষিকেশে, ঘুরে এলাম। আর বড্ড কনজেস্টেড ওটা, পাহাড়ের উপরে কনজেস্টেড হলে খারাপ লাগে না, কিন্তু নিচু পাহাড় আমার পছন্দ হয় না। এই যে লেখা আছে এখান থেকে হাতি যেতে পারে, এই জন্য। এটা হচ্ছে রাজাজি ন্যাশনাল পার্ক, এই রাজাজি ন্যাশনাল পার্কের অন্তর্গত এই অঞ্চলটা এটা। এবার কোর এরিয়াতে বাঘটাগো থাকে, হাতি থাকে। এই যে মুসৌরি উঁচু পাহাড়, এবারে তো চালিয়ে আসবে মজা। এই যে কার্ভগুলো, আহা R15 যেন নিজের এলাকা এগুলো। তার কেন क्या करे इस दिल का मैं क्या करूँ मैं क्या करूँ मैं क्या करूँ। ঋষিকেশ থেকে আমাদের ট্যুর শেষ করে ফাইনালি আমরা যাচ্ছিলাম মুসৌরির পথে। ঋষিকেশে খুব গরম ছিল, তাই এবার আমরা ঠান্ডার উদ্দেশ্যে যাচ্ছিলাম। আর যেতে যেতে রাস্তায় এই যে দেখতে পাচ্ছেন, এটা বাবা মহাদেবের প্রকটেশ্বর মন্দির। এটা ভারতের খুবই বিখ্যাত মন্দির, প্রচুর পুণ্যার্থী এখানে আসেন এই মন্দির দেখার জন্য। পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে আমরা বাইকে করে যাচ্ছিলাম মুসৌরি, এই প্রকৃতি এনজয় করতে করতে। মুসৌরিকে পাহাড়ের রানী বলা হয়, দার্জিলিংকেও পাহাড়ের রানী বলা হয়। মুসৌরির উচ্চতা 6500 ফিট। ঋষিকেশ থেকে মুসৌরি যেতে টাইম লাগে প্রায় 3 ঘন্টা। আমরা যখন ঋষিকেশ থেকে মুসৌরি যাব, তো দেরাদুনের সাইড দিয়ে আর একটা রাস্তা চলে গেছে, ওটা দিয়েই আমাদের পৌঁছতে হবে মুসৌরিতে। আমরা মুসৌরিতে যাওয়ার সময় ম্যাল রোড অ্যান্ড লাইব্রেরি চকের পাশ দিয়েই পৌঁছেছিলাম আমাদের হোটেলে। মিল্ক। বন্ধুরা এখন মুসৌরির মল রোডে, যেখানে সোনারপুরে গরম, এখানে ঠান্ডা। কি সুন্দর জ্যাকেট পরে আছি, দেখাও এখানে মোমো খাচ্ছি। হ্যাঁ, এই আমাকেও দেখাও, একটু দূরে যাও। হ্যাঁ, এই যে মোমো এখানে খাচ্ছি, ফ্রাইড চিকেন মোমো 150 টাকা। আর মল রোডে একটু দোকান দেখিয়ে দাও, লোকজন কেমন জাঁকজমক। হ্যাঁ একদম, এদিকে আরও মল রোড তো মুসৌরি। হ্যাঁ, এদিকেও দেখাও, লোকজন আছে। আর জুম করো না, এদিকে আছে। হ্যাঁ, আমাকে দেখা। মুসৌরির মল রোড 2 কিলোমিটার লম্বা, সব থেকে লম্বা মল রোড। এত লম্বা মল রোড দার্জিলিং বা সিমলাতে নেই, দুটোতেই গেছি আমি। আর এটা 3 নম্বর। আসো, রাত্রেবেলা হয়তো আমার কাছে কি বলবো, সোনি A7S এইসব মার্ক 4 টাইপের ক্যামেরা থাকলে দেখাতে পারতাম কি সুন্দর আলো জ্বলছে। দেখো, তাতেও কিছুটা বোঝা যাচ্ছে পুরো পাহাড়ে চারিদিক দেখ, ওই নিচটা যে চোখে দেখা যাচ্ছে ওটা ক্যামেরা দেখা সম্ভব নয়। এই দিকটা দেখাও। এটা পোস্টারটা চলে আসছে। আচ্ছা, লাইব্রেরি অনলি পার্কিং, নাথুস পিওর ভেজ। এদিকে হালকা জুম করে দেখি কি নাকি আছে। না, 1, 3, 10 ছাড়া করবে না জুম। আর ছোটো ছোটো লাইট, ছোটো পাহাড়ের লাইট, ওগুলো বোঝা বড়। মুসৌরির মল রোড এত বড় যে একটা রিক্সা নিয়ে নিলাম আমরা। রিক্সাতে করে যাবো, আর আসার সময় আবার হেঁটে চলে আসবো। এই যে লেখা আছে আই লাভ মুসৌরি, কুইন অফ হিলস দার্জিলিংকেও বলে, মুসৌরিকেও বলে। আমি আবার হ্যাঁ, এই দুটোকেই বলে। তো আমি তো দার্জিলিংয়ের ফেভারেই থাকি সবসময়, যদিও মুসৌরিও খুব ভালো লাগছে। এই তো তাকাও, এই তো ক্যামেরা ড্রোন শট তো যায় উপরে তোলে। হ্যাঁ, উপরে তুললেই ভিউটা আসবে।
ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। এটা হলো ল্যান্ডোর, যেখানে রাস্কিন বন্ড থাকতেন। আশা করি রাস্কিন বন্ডকে সবাই চিনবেন, উনি বিখ্যাত কবি ছিলেন। এটা মুসৌরি থেকে অনেকটাই ওপরে। আর রাস্কিন বন্ড জনকোলাহল একদমই পছন্দ করতেন না, তাই এতটা উঁচুতে গিয়ে থাকতেন। এখনও রাস্কিন বন্ড বেঁচে আছেন, তবে ওনার বয়স এখনও অনেকটাই হয়েছে, তাই এখন উনি আর কারোর সঙ্গে দেখা করেন না। এই হোয়াইট কালারের বাড়িটাই রাস্কিন বন্ডের বাড়ি। আমরা রাস্কিন বন্ডের লেখা অনেকগুলো গদ্য এবং পদ্য পড়েছি, তার মধ্যে রয়েছে যেমন দি আইস হ্যাবিট, রোড টু মুসৌরি, দি ড্যাফোডিলস। ওনার লেখা সত্যি আমার খুবই পছন্দের। এটা একটা রেস্ট্রিক্টেড আর্মি এরিয়া ক্যান্টনমেন্ট। মুসৌরির সর্বোচ্চ শৃঙ্গ লাল টিব্বা। আর এই যে দেখছেন, এই লাল টিব্বাতে রয়েছে কয়েকটি বিখ্যাত বেকারির দোকান। এখানে তাই অনেক মানুষজনই বসে খান। আপনারা এখানে এলে সুন্দর প্রকৃতি এনজয় করতে করতে, রোডোডেনড্রন ফুল দেখতে দেখতে আর এই ঠান্ডা প্রকৃতিতে আপনারা এখানে বসে খেতে পারেন। এই লাল টিব্বার উচ্চতা ৭৫০০ ফিট। এই যে প্যারাগ্লাইডিং, এই যে ইকো অ্যাডভেঞ্চার পার্ক, এখান থেকে আরো 7 কিলোমিটার যেতে হবে গাড়িতে করে। এখানে ওই যে আছে না, টিকিট করছে, ওই যে বসে আছে, ওরা নিয়ে যাবে। এখন আধ ঘন্টা পরে গাড়ি আসবে। ভিউটা দেখো, শুধু ভ্যালির ভিউটা। ও আরে কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর আমাদের সঙ্গে ঘুরছে। কি সুন্দর জায়গায় এসেছি, পুরো পাখির আওয়াজ, রোডোডেনড্রন ফুল গাছ, মানে এগুলো ভিডিওতে বোঝানো বড়ই মুশকিল কাজ। মানে খুব সুন্দর, দেখো খুব সুন্দর, এত বড় বড় গাছ, মানে আবার সাদা সাদা ফুল। এই তো সামনে রোডোডেনড্রন, সারি সারি রোডোডেনড্রন। ফটো ভিডিও কি আর বোঝাবো, আপনাদের আসতে হবে দেখার জন্য। এই যে সাথে আমার বাহন। ये है हम लोग हेलमेट में कैसे लग रहा हूँ, मैं बहुत अच्छी लग रही हूँ। और আমি এখন যাচ্ছি অ্যাডভেঞ্চারের জন্য, প্যারাগ্লাইডিং করতে যাচ্ছি। গাড়ি আসেনি, তাই আমরা নিজেরাই চলে যাচ্ছি। ওখানে আবার একটা হোমস্টে টাইপের আছে। এগুলো তো রেড হেভি নেবে যাবো। কি সুন্দর, একদম নিস্তব্ধ। আজকে দিনটা সেরা। আমি মুসৌরিতে প্যারাগ্লাইডিং করেছিলাম। যেই অফিস থেকে প্যারাগ্লাইডিং করেছিলাম ওটার নাম ছিল মুসৌরি ইকো অ্যাডভেঞ্চার পার্ক। আমি করেছিলাম 6 থেকে 8 মিনিটের জন্য যে প্যাকেজটা থাকে ওটা নিয়েছিলাম। ওটার দাম নিয়েছিল প্রায় 3000 টাকা। আপনারা বার্গেনিং করবেন, অনেক সময় কমিয়ে দেয়। আর ওদের ক্যামেরার জন্য ওরা এক্সট্রা চার্জ করেন। আর প্যারাগ্লাইডিংয়ের আগে কিন্তু আপনাকে বন্ড পেপারে সাইন করে দিতে হবে। এদের রেটিং খুব ভালো ছিল, আর যে গাইড থাকে খুব ভালো গাইড করেন। আর এই প্যারাগ্লাইডিংয়ের জায়গাটা খুবই সুন্দর ছিল। বলো, আমি এখন প্যারাগ্লাইডিং করতে এসেছি, মানে অ্যাডভেঞ্চার করার জন্য। আর এখন প্রচুর জোরে হাওয়া হচ্ছে, এই কারণে আমার ওয়েটটা অনেকটাই কম। একটু রোগা বলতে মানুষ একটু মোটা হলে আমি হয়ে যেত, তো হাওয়ার তেজ খুব আছে। তবে ওয়েট বেশি বলে 95 কেজি আবার লিমিট, তার বেশি হলে হবে না। তো এখন হচ্ছে এই জন্য আধ ঘন্টা লাগবে, আধ ঘন্টা 1 ঘন্টা পরে আমরা, মানে আমি প্যারাগ্লাইডিং করবো। এখন আমরা কিছু খেয়ে নেবো, চলো খাই। প্যারাগ্লাইডিং করার জন্য কোথায় ওইখান থেকে করা, মানে ওই যে সবুজ একটা ম্যাট পাতা আছে দেখো, ওরকম দেখো, ওই যে দূরে, এদিকে আসো। ওই যে এই যে শতরূপাকে নিয়ে যাচ্ছে প্যারাগ্লাইডিং এর জন্য। ওই উপরে দেখা যাচ্ছে ওইখানে হচ্ছে কি
এটা হচ্ছে ল্যান্ডিং সাইড, আমি এখানে আছি। ল্যান্ডিং সাইডে ভিউ ভালো। জল জল জলটা খেয়ে নিয়ে আবার দিয়ে দাও। জল পিপাসা পেয়েছে। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাও। ওকে নিয়ে যাচ্ছে উপরে টেক অফ সাইডে, ওই উপরে সবুজ মতো আছে ওনা কি পড়তে ওখানে। চুল ফুলগুলো বাজে হয়ে গেছে। আমি ল্যান্ডিং সাইডে থাকি। আমি তো মানালিতে প্যারাগ্লাইডিং করেছি, অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি ভালোই লাগে, কিন্তু এখন দুজনের করতে গেলে অত খরচা করে লাভ নেই। এইটা উইন্ডের ডাইরেকশন বুঝতে পারে, স্পিড, এটা আইডিয়া। এখানে ওয়াকি টকিতে কথা বলেন, বুঝতে পারে। हाँ फ्लैग से भी, तिब्बतियन फ्लैग। एग्जैक्ट पता उससे नहीं चलता है, एग्जैक्ट पता इससे चलता है। एग्जैक्ट पता है इससे, हाँ। बैठ गई मैं। सामने देखो और रिलैक्स, ठीक है? ऑल गुड? मजा आ रहा है? हाँ बहुत। और जैसे हम लैंड करेंगे, लेग्स अप करने दोनों पाँव सीधे और ऊपर कैसे करोगे? ऐसे? हाँ ठीक है। हाँ। नीचे ही होंगे। ये पैर ऊपर करने को बोलूंगा, दोनों पैर ऊपर, ठीक है ना? ऑल गुड, ओके? ओके, कोई बात नहीं। रिलैक्स रिलैक्स। कैसा रहा फिर? मजा आया? हाँ बहुत। खड़े हो जाओ, हाथ दो मुझे। खड़े हो जाओ। ओके, से बाय द कैमरा। बाय कर दो, टाटा। बाय।